ইউটিউব ভিডিওতে ভিউজ আনার প্রথম স্টেপ হচ্ছে ভালো থাম্বনেল তৈরি করা। যদি আপনার ভালো থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু বেশি ভিউজ চলে আসবে। সো অবশ্যই আপনার ভিডিওতে ভালো থাম্বনেল অ্যাড করতে হবে, এবং কিভাবে একটা ভালো থাম্বনেল অ্যাড করতে হবে এবং কীভাবে একটা অ্যাট্রাক্টিভ থাম্বনেল তৈরি করতে হয়। সো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো, কীভাবে থাম্বনেল তৈরি করি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। আমি কীভাবে থাম্বনেল বানাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো সম্পূর্ণ প্রসেস পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি কিভাবে আমি একটা থাম্বনেল তৈরি করে আমার ভিডিওতে ব্যবহার করি। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, অবশ্যই দেখতে পারবেন যে কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে থাম্বনেল তৈরি করতে হয়। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটা প্রথমে ওপেন করব আমাদের থাম্বনেল তৈরি করার জন্য। সো অবশ্যই প্রথমে আমাদের কী করতে হবে, প্লে স্টোর থেকে নামাতে হবে হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা নামিয়ে নিতে হবে। তো আমার এখন নামিয়ে নেওয়া আছে আগে থেকেই পিক্সেল ল্যাব অ্যাপসটা। তো আমরা এখন সিম্পলি ওপেন করে নেব। তো ওপেন করার পরে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে এরকম একটা পেজ চলে আসবে। প্রথমে আমাদের কাজ হবে হচ্ছে এই টেক্সটটা ডিলিট করতে হবে। এই টেক্সটটা ডিলিট করতে হবে, তার জন্য আমরা কী করব, উপর দিকে এখানে দেখুন লেখা আছে একটা আইকন, ডিলিট আইকন, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে কনফার্মেশন ডিলিট রয়েছে, এটা আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর ডিলিট হয়ে গেল। এখন এই সাইজটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের থাম্বনেলটা সাইজ হচ্ছে চেঞ্জ করার জন্য কী করব, সিম্পলি আমরা উপর দিকে ডান দিকে কর্নার দেখুন লেখা আছে কি আইকন রয়েছে হচ্ছে 3 ডট আইকন, উপর দিকে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে লেখা আছে কি ইমেজ সাইজ, ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে কি কাস্টম দেওয়া আছে, প্রিসেট কাস্টম দেওয়া আছে। আমরা এই অ্যারোতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে সিম্পলি আমরা দেবো হচ্ছে ইউটিউব থাম্বনেল। এখানে দেওয়া আছে কি ইউটিউব থাম্বনেল, এটা আমরা দিয়ে দেবো। তাহলে এর সাইজ হচ্ছে কত, 1280x720। দেওয়ার পরে ওকে প্রেস করে দেবো। ওকে প্রেস করলে কিন্তু আমাদের সাইজটা চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের থাম্বনেলের সাইজ। তো আমাদের এখন এই রংটা আমরা প্রথমে চেঞ্জ করবো। এই রংটা চেঞ্জ করার জন্য কী করতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে অপশন নাম্বার 4 নাম্বারে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যেতে হবে। এখানে ক্লিক করে দেবো একটা, এই আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের রংটা চেঞ্জ করব। তো প্রথমে আমাদের দেখুন লেখা আছে কি কালার বলো অপশন। প্রথমে এখানে চাপ দেওয়ার পরে লেখা আছে কি কালার, এখানে চাপ দিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা দেবো হচ্ছে ব্ল্যাক কালার। এখানে দেওয়া আছে গ্রেডিয়েন্ট, আমরা দেবো হচ্ছে কালারে চাপ দেবো। কালারে চাপ দিলে কিন্তু রং চলে আসবে। এখন দেবো হচ্ছে ব্ল্যাক কালার। তো ব্ল্যাক দিলাম কিন্তু কালো হয়ে গেল। দেওয়ার পরে সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তাহলে রংটা চেঞ্জ হয়ে গেল। তো এখন আমাদের কাজ করতে হবে কি, আমরা কিন্তু প্রথমে আমাদের এখানে থাম্বনেল অ্যাড করেছিলাম। আজকে আমরা আমাদের ভিডিওর থাম্বনেলে কিন্তু তৈরি করে দেখাবো। আমরা আজকের যে ভিডিওতে থাম্বনেল অ্যাড করেছি ওটা আজকে আমরা তৈরি করব। তো আমরা এখন কী করবো, সিম্পলি এখানে কয়েকটা থাম্বনেল অ্যাড করব। তো এর জন্য কী করতে হবে, আমাদের উপর দিকে দেখুন প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এরপর আমাদের থাম্বনেলগুলো নিয়ে আসবো। ফটোতে চলে গেলাম। যাওয়ার পরে আমাদের যেতে হবে হচ্ছে পিক্সেল ল্যাবের মধ্যে। এরপর আমাদের এখান থেকে থাম্বনেল কিন্তু নিতে হবে। একটা নিলাম, চলে আসলো। আসার পরে সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটা আমি ছোটো করব। ছোটো করার পরে এখানে এটা বসিয়ে দেবো নাম্বার 1-এ, এটা থাম্বনেল অ্যাড করলাম। এরপর আরেকটা অ্যাড করে নেব। আবারও প্লাস আইকনে যাব। প্লাস আইকনে যাওয়ার পর আবারও ফ্রম গ্যালারি, এরপর আবারও ফটোস, এরপর আবারও আমাদের কাঙ্ক্ষিত থাম্বনেলটা নিয়ে আসবো। আবারও টিক মার্ক ক্লিক করে দিলাম, আবার এখানে ছোটো করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাকে বসিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর থাম্বনেলটা অ্যাড করলাম। এরপর 3 নম্বরটা আবার সেমভাবে নিয়ে আসবো, প্লাস আইকন, ফ্রম গ্যালারি, এরপর আমাদের ফটোস, আমাদের সেই নির্দিষ্ট থাম্বনেলটা নিয়ে আসবো। 3টা থাম্বনেল নিয়ে আসলাম। এখানে আমরা বসানো শেষ হয়ে যাবে এখন। তো আমরা 3টা থাম্বনেল বসিয়ে ফেললাম এখানে। বসানোর পরে এটা আমাদের কাজ শেষ। এখন আমাদের এই 3টা থাম্বনেলটা কিন্তু ফুটে ওঠেনি এখনো। ফোটার জন্য কী করতে হবে, সিম্পলি আমাদের এটা বর্ডারটা কী করতে হবে, স্ট্রক করতে হবে। তো তার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো একটার উপরে। ক্লিক করে দেওয়ার পরে একটা জিনিস মনে রাখবেন, যেটাই আপনি কাজ করবেন তার উপরে কিন্তু ক্লিক করতে হবে, প্রথমে ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে এটা চেঞ্জ করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু কী করতে হবে, মাঝখানে অপশন আসতে হবে, সেটা হচ্ছে কোনটা আমি দেখাই। এই যে এখানে ক্লিক করে দেবেন একটা, এইখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে লেখা আছে কি স্ট্রক বলে অপশন রয়েছে, দেখুন এখানে লেখা আছে স্ট্রক। এটা হচ্ছে স্ট্রক অপশন, এটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটা হচ্ছে এনাবেল করে দেবো, এটা বোতামটা অন করে দেবো। তাহলে কিন্তু এখানে দেখুন
চারদিকে কিন্তু সাদা কালো রং হয়ে গেছে। আপনি চাইলে এখানে রং চেঞ্জ করতে পারেন খুব সহজে, এভাবে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি এখানে রাখবো তো সাদা কালারটা রাখবো। তো সাদা দিয়ে দিলাম, দেওয়ার পরে সিম্পলি এখানে রাইটে ক্লিক করে দেবো, টিক মার্ক দিয়ে দিলাম। তাহলে দেখুন এটা কিন্তু এখন চারদিকে কিন্তু সাদা বর্ডার হয়ে গেল। এখন সেম প্রসেসে আমরা এগুলো করে দেব। এটা ক্লিক করলাম, এরপর আমরা মাঝখানেটা রেখে দিয়ে আমরা এখানে স্টকে ক্লিক করে দেবো। স্টকে ক্লিক করলাম, এরপর এনাবেল করে দিলাম, টিক মার্ক দিলাম, তাহলে এটা হয়ে গেল। এরপর এটা সেম প্রসেসে দিলাম, আসার পরে স্টকে আসবো, এটা অন করে দেবো। তাহলে কিন্তু আমাদের এগুলো চারদিকে কিন্তু সাদা একটা বর্ডার তৈরি হয়ে গেল। তাহলে 3টা থাম্বনেল অ্যাড হয়ে গেল। তো এখন আমরা কি লিখবো, টেক্সট লিখতে হবে। আমরা এখন লিখবো হচ্ছে আমি কিভাবে। তো আমরা এখন কি করবো, সিম্পলি আবারও প্লাস এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন প্রথমে লেখা আছে টেক্সট, টেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই টেক্সটটা নিয়ে এসে এখানে এই টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিন্তু কিবোর্ডটা অন হয়ে যাবে। তাহলে এখানে লেখা আছে কি টেক্সট। আমরা এখন লিখবো হচ্ছে আমি কিভাবে। আমি কিভাবে, এটা লেখার পরে একটু সাইজটা এইখানে দেখুন যে সার্কেলটা আছে ধরলে কিন্তু বড় ছোট করা যায়। তো এটা বড় করবো আমরা, একটু বড় করার পরে এটা বসিয়ে দেবো, সাইজ মতো নিয়ে এটা বসিয়ে দেবো। দেওয়ার পরে এটা ফন্টটা চেঞ্জ করবো। ফন্টটা হচ্ছে কি, এই অক্ষরের হচ্ছে ডিজাইন। তো আমরা সিম্পলি কি করবো, ফন্টে ক্লিক করার জন্য আমরা যাবো হচ্ছে এ অপশনে। এ মানে হচ্ছে এখানে দেখুন লেখা আছে একটা আইকন, আইকনটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের টেক্সটের কাজ, এটা হচ্ছে টেক্সটের কাজ। তো আমরা এখানে এতে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু বাম দিকে চলে আসবো, আসার ডান দিকে চলে আসবো। আসার পরে এখানে দেখেন লেখা আছে কি ফন্ট বলা অপশন, এখানে লেখা আছে ফন্ট, এ বি মিনস এখানে এখন লেখা আছে ফন্ট। ফন্টে ক্লিক করলাম, দেওয়ার পরে মাই ফন্টে ক্লিক করবো, অথবা আপনার এখান থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে মাই ফন্টে আসবেন। যদি আপনার কোনো এক্সট্রা কোনো ফন্ট অ্যাড করা থাকে, তো আমার এখানে একটা ফন্ট অ্যাড করা আছে, আমরা এখানে একটা ফন্ট অ্যাড করে দিচ্ছি। তো ফন্টটা ক্লিক করলে কিন্তু আমাদের এখানে অক্ষর চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে চেঞ্জ হয়ে গেল, ডিজাইন চলে আসলো। তারপর আমরা এটাকে বড় করে নেব, লিখলাম হচ্ছে আমি কিভাবে। তো এটা হচ্ছে লিখলাম হচ্ছে কি আমি কিভাবে। এখন এটা হচ্ছে আমরা রংটা চেঞ্জ করব। রং চেঞ্জ করার জন্য আবার এখানে টেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে সিম্পলি এটা কিন্তু এ রাখতে হবে। এটা সিলেকশন রাখার পরে ডান দিকে আসবো, আসার পরে দেখুন এখানে লেখা আছে কালার বলা অপশন, কালারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা দেবো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, মানে মিক্সড কালার। তো আমরা এখানে চাপ দিলাম, গ্রেডিয়েন্ট চাপ দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে সাদা এবং হলুদ দেওয়া আছে, এটা ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, রংটা চেঞ্জ হয়ে গেল। এখানে লেখা আছে কি আমি কিভাবে। তো এটা সিম্পলি আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের এখানে নেক্সট একটা লেখা আনতে হবে, সেটা হচ্ছে কি থাম্বনেইল। এটা আমরা লিখবো কি থাম্বনেইল। তো থাম্বনেইল লেখার জন্য কি করতে হবে, আবারও প্লাস এখানে ক্লিক করবো। প্লাস ক্লিক করার পর আবার এখানে টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখানে লিখবো হচ্ছে থাম্বনেইল। তো থাম্বনেইল লেখার পরে আমাদের এখানে এটা ওকে দিয়ে দেওয়ার পর এটা আবার সাইজ মতো নিয়ে নেবো। তো এটা নেওয়ার পর আগে আমাদের একটা কাজ করতে, সেটা হচ্ছে কি আমাদের একটা বর্ডার নিতে হবে, মানে একটা শ্যাপ নিতে হবে। তো শ্যাপটা কি, শ্যাপ হচ্ছে কোনো একটা টেক্সট যখন আমি অ্যাড করবেন তখন তার নিচে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে, এটা হচ্ছে শ্যাপ। তো শ্যাপ নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের এখানে আবার প্লাস ক্লিক করতে হবে। এখানে লেখা থেকে শ্যাপ বলে অপশন, 4 নম্বরে শ্যাপস। তো ক্লিক করলাম, এরপর আমরা একটা সাইজ করে নিয়ে নেবো। এটা সাইজ করে নেওয়ার পরে এভাবে বসিয়ে দেবো, শ্যাপটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে এটা বসিয়ে দিলাম। এটা বসিয়ে দেওয়ার পরে এটা আমরা রং দেবো হচ্ছে ব্ল্যাক কালার। এটা আমরা ব্ল্যাক কালার দেবো রংটা। তার জন্য কি করতে হবে, এবং তার আগে আপনি যদি চান যে এই শ্যাপটা 4টা কর্নার দেওয়া আছে, এটা যদি আপনি এখানে একটু রাউন্ড করতে চান, তাহলে অবশ্যই এখানে এটা প্লাস বাড়িয়ে দেবেন। এটা রেডিয়াস লেখা আছে, রেডিয়াস লেখা আছে, এটা প্লাস বাড়ালে কিন্তু এটা আমাদের কি হবে, এই কর্নারগুলো কিন্তু একটু গোল সিস্টেম হয়ে যাবে, মানে সার্কেল সিস্টেম হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেল। তো আমরা এখানে এটা চেঞ্জ করলাম। এরপর আমরা কি করব, আবারও মাঝখানে আসবো। মাঝখানে অপশনে আসার পরে এইখানে আসলাম। আসার পরে আমাদের এখানে এই লেখা আছে কি কালার বলে অপশন, কালারে চাপ দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের এটা রেড হয়ে গেল। এখন আমরা দেবো হচ্ছে ব্ল্যাক। তাহলে ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে আমরা এখানে টিকে ক্লিক করলাম, তাহলে ব্ল্যাক হয়ে গেল। তাহলে এখন এই ব্যাকগ্রাউন্ডটাও ব্ল্যাক, আমাদের শ্যাপটাও ব্ল্যাক, ফলে কিন্তু দেখা যাচ্ছে না। তো তার জন্য কি করবো, সিম্পলি আমরা এটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে আবারও এই মাঝখানে থাকা অবস্থায় যাবো হচ্ছে স্টকে। স্টক কোনটা, এই যে স্টক, স্টকে আসলাম, এনেবল করলাম। এখন দেবো হচ্ছে হোয়াইট কালার। তো হোয়াইট কালার দিলাম, তাহলে আমাদের এখন কিন্তু দেখা যাচ্ছে, এটা শ্যাপটা এখন দেখা যাচ্ছে। তো সিম্পলি আমরা কি করবো, এখন এই টেক্সটটা এখানে দিতে হবে, উপরে দিতে হবে। কিন্তু টেক্সটটা আমাদের তলে চলে গেছে, এটা কি করতে হবে, আমাদের সামনে আনতে হবে। তো তার জন্য আবার কি করতে হবে, যেহেতু এটা টেক্সটের কাজ, তার জন্য আমাদের দিতে হবে এই আইকনে। এতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এই টেক্সটটা সামনে আনতে হবে, এটা উপরে আনতে হবে। এর জন্য আমরা কি ক্লিক করবো কোথায়,
টু ফন্ট, দেখুন লেখা আছে কি টু ফন্ট বলে অপশন, প্রথমে এতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখা আছে টু ফন্ট, ফন্টে নিয়ে আসলাম, চাপ দিলাম ফন্টে, এটা সামনে চলে আসলো। তাহলে এটা আমাদের কী করতে হবে, এখন এটা সাইজ মতো এখানে বসিয়ে দেবো। তাহলে কি লিখলাম, আমি কিভাবে থাম্বনেল। তো এখন আমরা এই থাম্বনেলটার ফন্টটা চেঞ্জ করব, মানে অক্ষর চেঞ্জ করব, এর জন্য আমরা আবার যাবো হচ্ছে ফন্টে। তো ফন্টে আসলাম, এবি ফন্ট, আসার পর আবার মাই ফন্টে, এরপর আমরা ফন্টটা চেঞ্জ করে দিলাম, তাহলে আমাদের এটা চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের কি লিখলাম যে আমি কিভাবে থাম্বনেল বানাই। তো এখন আমরা কি করব, বানাই লিখব, আবারও প্লাস আইকনে ক্লিক করবো, আবার টেক্সটে, এরপর আবারও ডাবল ক্লিক করে টেক্সটে চলে আসলে এখন লিখবো হচ্ছে বানাই লেখার পরে আবারও এটা আমাদের রং চেঞ্জ করতে হবে। তো রং চেঞ্জ করার জন্য এটা সাইজ মতো নিয়ে নেবো, এটা নিয়ে আসলাম এখানে, তো বড় করে নিলাম, বড় করে নেওয়ার পর এটা এখানে বসিয়ে দেবো। এটা এখন রং চেঞ্জ করব, রং চেঞ্জ করার জন্য কী করতে হবে, আমাদের আবার দিতে হবে এতে রেখে কালার দিতে হবে, দেওয়ার পরে এটা আমার দেবো হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালার দেওয়ার পরে টিক মার্ক দিলাম। এখন এটা আমরা ফন্ট চেঞ্জ করব, ফন্টে ক্লিক করার জন্য আবারও দিতে হবে হচ্ছে ফন্টে, আবারও মাই ফন্টে, আবার এখানে ক্লিক করে দিয়ে ফন্টটা চেঞ্জ করে দিলাম, এরপর সাইজ মতো এটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের টেক্সটের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, এই টেক্সটগুলো ডিজাইন করতে হবে। টেক্সটগুলো এখন ডিজাইন করব, সেটা হচ্ছে কিভাবে আমি দেখাই। এখন দেখুন এখানে থাম্বনেলটা লেখা আছে যে এটা আমাদের কি করতে হবে, আবারও চাপ দিলাম থাম্বনেইলে, দেওয়ার পরে আবার যাবো হচ্ছে স্টকে, স্টকটা অন করে দেবো। স্টকে আসলাম, স্টকে আসার পরে এটা আমাদের স্টকটা অন করে দেবো, দেওয়ার পরে দেবো হচ্ছে ব্লু কালার, স্টকটা দেবো হচ্ছে ব্লু কালার, হালকা করে দেবো, এখানে দেওয়া আছে 4-এ দেওয়া আছে, আমরা দেবো হচ্ছে 2-এ, দেওয়ার পরে টিক মার্ক দেবো, তাহলে একটু সাইড দিয়ে কিন্তু ব্লু কালার একটা সিস্টেম আসছে। এরপর আমরা এখন এই বানাইটা এভাবে রেখে দেব। তো এখন আমাদের কি করতে হবে, এই পাশে একটা আমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের নিজের ফটো। এরপর এখানে দিতে হবে একটা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন পিএনজি ফাইল। তো আমরা এখন সিম্পলি আমাদের প্লাস এখানে ক্লিক করে দিয়ে আমাদের যাবো হচ্ছে ফ্রম গ্যালারি, এরপর আমাদের ফটোতে যাবো, যাওয়ার পরে ডাউনলোডে, এরপর আমাদের কাঙ্ক্ষিত যে ফটো রয়েছে সেটা আমরা দিয়ে দেবো। এখানে ফটোটা নিয়ে আসলাম, আসার পরে এইটা টিকমার্ক দিয়ে এখানে বসিয়ে দেবো। তো এই ফটো অ্যাড করার আগে অবশ্যই কী করতে হবে, আপনাদের কিন্তু ফটোগুলো অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কি হয়, এটা আমাদের ফটো পারফেক্টভাবে বসানো যায়। অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন আগে, এরপর এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে সিম্পলি আবারও এখানে মাঝখানেটা চলে আসবেন, আসার পরে এটাকে ক্লিক করে দেওয়ার পরে কী করবেন, স্টকে যাবেন, স্টকে আসার পর স্টকটা অন করে দেবেন, তাহলে চারদিকে একটা সাদা ভাব চলে আসবে, তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের কী করতে হবে, আমাদের ফটোর যে স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু সাদা দেখাচ্ছে বেশি, একটু লাল করতে হবে। তার জন্য আমাদের যাবো হচ্ছে কোথায়, এই মাঝখানে রাখার অবস্থায় এখানে কালার লেখা আছে কি কালার ফিল্টার বলে অপশন রয়েছে, এখানে লেখা আছে কি কালার ফিল্টার্স, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে লেখা আছে কি স্যাচুরেশনস, এখানে আমাদের এটা বাড়িয়ে দিতে হবে, তাহলে রংটা একটু লাল হয়ে যাবে। তাহলে লাল হয়ে গেলে এখন একটা টিক মার্ক দিয়ে এটা আমরা রেখে দিলাম। এখন আমরা কি করব, এই শ্যাপটা একটু বড় হয়েছে, শ্যাপটা একটু ছোটো করতে হবে, তার জন্য একটু পজিশনে ক্লিক করে দেওয়ার পরে একটু ডান দিকে নিয়ে আসলাম, আসার পরে একটু এখানে রেডে এই ডটে ক্লিক করার পর একটু ছোটো করে দেব। এইটা একটু ছোটো করে দিলে কিন্তু আমাদের আমরা লক করে নিলে কিন্তু কাজ হয়ে আর নড়াচড়া করবে না। এরপর এখানে দেখুন এই শ্যাপটা কিন্তু ছোটো করতে হবে, একটু শ্যাপটা আমরা ছোটো করলাম, তাহলে দেখতে সুন্দর লাগছে। তো এখন আমরা কী করতে হবে, এখন করতে হবে হচ্ছে আমাদের একটা পিএনজি ফাইল লাগবে পিক্সেল ল্যাবের অ্যাপ্লিকেশনের, আবার প্লাস এখানে ক্লিক করলাম, এরপর ফ্রম গ্যালারি, আবার আমাদের ফাইলে ফটোসে ডাউনলোডে, এরপর আমাদের আনতে হবে সেই কাঙ্ক্ষিত পিএনজি ফাইল, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের পিএনজি ফাইল। আপনারা কিন্তু এগুলো সবতে পেয়ে যাবেন গুগল থেকে লিখবেন হচ্ছে পিএনজি ফাইল পিক্সেল ল্যাব, তাহলে চলে আসবে। নামিয়ে নিয়ে এখানে এটা কাজ করতে পারেন। তো আমরা এখানে এটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের একটা অ্যারো আনতে হবে। তার জন্য আবার আমরা প্লাস এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পরে ফ্রম গ্যালারি, এরপর আমরা আবার যাব ফটোসে, এরপর ডাউনলোড, এরপর আমাদের কাঙ্ক্ষিত অ্যারো রয়েছে, অ্যারোতে আমরা ক্লিক করে নিয়ে আসবো। তো অ্যারোটা কোনটা, অ্যারোটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যারো। তো এই অ্যারোটা আমাদের এটা মুভ করতে হবে অন্যদিকে, এভাবে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পরে নেওয়ার পরে আপনারা এইখানে মাঝখানে থাকা অবস্থায় ডান দিকে একটা আসবে, আসার পর দেখবেন লেখা আছে কি 3D রোটেট, ক্লিক করে দেবেন, দেওয়ার পর উপরেরটা বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিলে কিন্তু একটু ঘুরিয়ে গেল। এরপর টিক মার্ক দিয়ে রাইট করে দিলাম, দেওয়ার পর এটা একটু ছোটো করবো। এখন আমরা এইখানে ধরে ছোটো করব, তো ছোটো করলাম, এটা একটু ঘুরিয়ে দেবো, এভাবে ঘুরিয়ে দিলে কিন্তু এখানে বানাই থেকে আমরা এবার শুরু করব।
এরপর এটা একটু বড় করে দেই, সাইজ মতো এখানে বসিয়ে দেবো। আমরা এখানে আইকন দেখাচ্ছি কি দিয়ে, বানাই থেকে শুরু করে আমরা এখানে দেখাচ্ছি যে এটা আমাদের কাজ করে আসি। তো আমরা এখন এইটাই ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আবার আমরা যাব হচ্ছে স্টকটা অন করে দেবো, তাহলে দেখতে ফুটে উঠবে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের কাজ। আমাদের এখানে থাম্বনেল তৈরি হয়ে গেল। আজকে থাম্বনেল যেটা আমরা বলছিলাম যে আজকে থাম্বনেল তৈরি করে দেখাবো, এটা হচ্ছে আজকে থাম্বনেল আমাদের। এখন আমাদের কাজ কি, আপনি যদি এই টেক্সটগুলো একটু ফুটে তুলতে চান আরও ভালোভাবে, তাহলে কী করতে হবে, টেক্সটে ক্লিক করবেন। আমি কীভাবে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার তো এতে আসলাম, আসার পরে সিম্পলি আমরা যাবো হচ্ছে এমবোজ কোনটা, এটা হচ্ছে এমবোজ আসার পরে এটা অন করে দেবো। এটা অন করে দিলাম, দেওয়ার পরে দেখুন একটা মোটা ভাব চলে আসছে। আসার পরে একটু নিচ দিকে তুলে দেবেন, দেওয়ার পর দেখুন লেখা আছে কি ইন্টেন্সিটি লেখা আছে, এটা বাড়িয়ে দেবেন। ইন্টেন্সিটি বাড়িয়ে দিলাম, হয়ে গেল, ওকে দিলাম। এরপর থাম্বনেলটা ক্লিক করলাম, এরপর আবারও এমবোজ, আবারও এটা অন করলাম, আবারও ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিলাম। এরপর বানায়ে ক্লিক করলাম, এরপর আবারও এমবোজ, এরপর আবারও এনেবল করলাম, এরপর এখানে আবারও ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিলাম, হয়ে গেল। এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করব, যদি আমরা সেভ করতে চাই, এটা আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এইটা সেভ করার জন্য সিম্পলি আমরা যাব হচ্ছে উপর দিকে কর্নারে, দেখুন লেখা আছে কি 3 লাইন আইকন। আবারও দেখাচ্ছি 3 লাইন আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কি লেখা আছে ইমেজ সাইজ, এখানে ক্লিক করলাম। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আবার এটাতে ক্লিক করব। এরপর আবার থাম্বনেল, ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম, তাহলে আমাদের রেশিওটা ঠিক থাকবে। এরপর ওকে দেওয়ার পরে সিম্পলি আমাদের উপর দিকে বাম দিকে দেখুন লেখা আছে কি একটা আইকন, সেভ অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে 2 নম্বর অপশন কি লেখা আছে সেভ অ্যাজ ইমেজ। তো এখানে ক্লিক করবো, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে কি কাস্টম ডাইমেনশনস লেখা আছে কি কাস্টম, এটা আমরা দেবো হচ্ছে আলট্রা। এখানে নিচে দেবো হচ্ছে আলট্রা। যদি আপনার আলট্রা সেভ না হয় তাহলে আপনি দেবেন ভেরি হাই, তাহলে কোয়ালিটি ভালো আসবে। তাহলে আমাদের দেবো হচ্ছে কোথায় আলট্রা, যদি আলট্রা সেভ না হয় পরে এখানে দেবো হচ্ছে ভেরি হাই। তো আমরা দেবো হচ্ছে প্রথম আলট্রা দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। সেভ টু গ্যালারি ক্লিক করলাম, আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল। তো দেখুন আমি এখন গ্যালারিকে দেখাচ্ছি, এটা আমরা সেভ করে দিচ্ছি কোথায়, দেখুন আমরা এখন আসলাম গ্যালারিতে। আসার পরে এখানে দেখুন আমাদের কিন্তু থাম্বনেল তৈরি হয়ে গেল, এটা হচ্ছে আমাদের থাম্বনেল। সো এটা হচ্ছে আজকে আমরা তৈরি করলাম। এখন দেখালাম কোনটা, যে আমি কিভাবে থাম্বনেল বানাই, এটা হচ্ছে তৈরি করে দেখালাম। এটাই কিন্তু আজকে আমাদের ভিডিওর থাম্বনেল। সো এভাবে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে কিন্তু থাম্বনেল তৈরি করতে হয় খুব সহজেই। সো আমরা এখন যাচ্ছি ফেস ক্যামেরা, সেখানে গিয়ে কিছু কথা বলছি। সো ভিউয়ার্স দেখলেন কত সহজেই কিন্তু আমাদের থাম্বনেল তৈরি হয়ে গেল, এবং আপনি কিন্তু খুব সহজে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন। এভাবেই কিন্তু একটা থাম্বনেল তৈরি করতে হয় প্রফেশনালভাবে। আপনি যত এখানে কাজ করবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে, তত আপনার সবগুলো টুলসের বিষয়ে অভিজ্ঞতা হবে। সবগুলো টুলস আপনার দিন ব্যবহার করার ফলে একটা এক্সপিরিয়েন্স আসবে, ফলে দেখবেন আপনি ভালো কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবেন, এবং দিন কিন্তু আপনার ওই থাম্বনেলগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু অ্যাট্রাকটিভ হবে। সো অবশ্যই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে থাম্বনেল তৈরি করা শিখবেন, তাহলে অবশ্যই বুঝবেন কীভাবে কাজ করতে হয়। আপনি এই অ্যাপসটা ব্যবহার করলে দিন কিন্তু ব্যবহার করলে অবশ্যই একটা এক্সপিরিয়েন্স আসবে। প্রত্যেকটা টুলসের বিষয়ে কিন্তু আপনি শিখে যাবেন, তাহলে আপনি কিন্তু সহজেই কীভাবে থাম্বনেল তৈরি করতে অবশ্যই বুঝে যাবেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে, আপনি কিছু শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকালকের নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।